সুইডেনে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিল দেশটির সরকার। নাগরিকত্বের আবেদনকারীদের বিষয়ে আরও যাচাই বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সুইডিশ সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ও শীর্ষ আইনজীবীরা। প্রবাসীরা বলছেন, এ ধরনের পদক্ষেপে হাজার হাজার অভিবাসীর দেশটির নাগরিকত্ব পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় সহজে ওয়ার্ক পারমিট এবং স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ ছিল সুইডেনে। তবে এবার অভিবাসন আইনে পরিবর্তন আনার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান জোট সরকার। যারা দেশটির নাগরিকত্ব পেতে চান তাদের আবেদন আরও যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছে সুইডিশ সরকার। ফলে যারা আগেই আবেদন করেছেন এবং যারা ভবিষ্যতে করবেন সবাইকে দেশটির নাগরিকত্ব পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। এই রুল চেঞ্জ করার কারণে প্রত্যেকটা মানুষ আসলে এফেক্ট হচ্ছে। তো সুইডেন গভর্নমেন্ট এই জিনিসগুলো অনেক লেন্দি প্রসেস যদি করে, তাহলে আমরা যারা যারা নাগরিক এখানে জব করতেছি, যারা আমরা সিটিজেনশিপে অ্যাপ্লাই করবো, এতে আসলে অনেক এফেক্ট পড়বে, প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে। সুইডিশ সরকার নাগরিকত্ব আবেদনকারীদের জন্য কঠোর নিরাপত্তা পরীক্ষার নির্দেশ দিয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে মিথ্যা পরিচয় ব্যবহারকারী বা নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান বন্ধ করা। আমরা আসলে এমন একটি সিস্টেম চাই যা একদিকে নিরাপত্তা নিশ্চিত করবে এবং অন্যদিকে আবেদনকারীদের জন্য ব্যাপারটি সহজলভ্য হতে পারে। সুইডিশ সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন দেশটির বিরোধী দল ও শীর্ষ আইনজীবীরা। তবে সুইডেনের অভিবাসন মন্ত্রী জানান, যেসব অভিবাসী সুইডিশ সরকারের নিরাপদ রাষ্ট্রের তালিকাভুক্ত দেশ থেকে এসেছেন তাদের নাগরিকত্বের আবেদন আগের নিয়মই হবে। গত বছর সুইডেনে প্রায় 60,000-এর বেশি অভিবাসী সুইডিশ নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া 80,000-এর বেশি অভিবাসী নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।